বাদশাহ হারুন রশিদের স্ত্রী বলতেছে, বাদশাহ তুমি তো জাহান্নামী। আপনারা বলেন স্ত্রীর কথার মূল্য আছে কি আছে না? আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম খিয়ারুকুম খিয়ারি আলা নিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। তাহলে স্ত্রী বলছে তুমি জাহান্নামী। বাদশাহ হারুন রশিদ তিনি আল্লাহওয়ালা ছিলেন। এখন সে চিন্তা পড়ে গেছে, সে মুফতিদের কাছে দৌড়াদৌড়ি শুরু করছে। মানে এক মুফতির কাছে গেছে, বলছে হুজুর মুফতি সাহেব আমার স্ত্রী তো আমাকে জাহান্নামী বলছে। কয় তাই নাকি? কয় আচ্ছা ঠিক আছে। কয় এমন কি কাজ তুমি জীবনে একমাত্র আল্লাহর জন্য করো নাই যে জন্য তুমি জাহান্নামী? বাদশাহ হারুন রশিদ বলতেছে হুজুর আমি জীবনে একটা কাজ একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিবি। সুবহানাল্লাহ। কার জন্যে? মানে এখন মুফতি সাহেব বলতেছে কি সেই কাজ, কি সেই কাজ? বাদশাহ হারুন রশিদ বলতেছে আমার চাচাতো বোনের সাথে আমার একটু লাইন ছিল। কি ছিল? লাইন, প্রেম ছিল। এক সময় আমার চাচাতো বোন বলছিল যে তুমি আমার সাথে অমুক কাজটা করো, আমি একমাত্র আল্লাহর জন্য সেই কাজ থেকে ফিরে আসছি। বলে সুবহানাল্লাহ। এখন মুফতি সাহেব ফতোয়া দিছে আপনার জন্য জান্নাত দুইটা। বলেন কয়টা? দলিল কয়টা? দলিল কয়টা? মুফতি সাহেব বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর জন্য কোন কাজ থেকে ফিরে আসলে তার জন্য জান্নাত কয়টা? জান্নাত কয়টা? দলিলে কয়টা? এখানে কুরআন নেই, সেখানে করোনার ভয়, সেখানে স্কুল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা বন্ধ না, মাদ্রাসা আপনার ছাত্ররা মরছে, কোন নিউজ দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ। যেখানে কুরআন আছে সেখানে কোনো ভয় নাই, যেখানে কুরআন আছে সেখানে চিন্তা নাই, যেখানে কুরআন নাই সেখানে টাকলা মুরাদের মতো আপনার বিয়াজ্জত হতে। কথা বলেন ঠিক কিনা? আপনি কুরআনকে অবমাননা করবেন, আপনি দুনিয়ার ভিতরে টিকে থাকবেন, আপনি কথা পারবেন না। আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি নবীর ওয়ারিসে কষ্ট দিবেন আর আপনি ক্ষমতা টিকে থাকবেন, এগুলো কখনো এক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? শেষমেশ আপনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। কি পরিমাণ আপনি মাজলুম করছেন। যা হোক, এখন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীর কাছে যায় বলতেছে স্ত্রী তুমি তো যা বলছো তোমার কথা সঠিক নয়। কয় কেন? কয় দলিল কি? কয় মুফতি সাহেব বলছে আমার জন্য জান্নাত দুইটা। বলেন কয়টা? মানে স্ত্রী বলতেছে কেমনে কি? এখন বাদশাহ হারুন রশিদ বলতেছে স্ত্রী আমার চাচাতো বোনের সঙ্গে আমার লাইনা ছিল, সে একসময় আমাকে অনৈতিক কাজ করার জন্য বলছিল, আমি একমাত্র আল্লাহর জন্য সেই কাজ থেকে ফিরে আসছি। আর মুফতি সাহেব ফতোয়া দিছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ থেকে ফিরে আসে তার জন্য জান্নাত দুইটা। বলেন কয়টা? এখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা মুস্কি মুস্কি হাসে। কি করে? মুস্কি মুস্কি হাসে। এখন বাদশাহ কয় তুমি হাসো কে? তোমার চরিত্র যে ভালো এটা পরীক্ষা করার জন্য আমি ওইটা বলছি, এটা না বলে তার ওটা বের হতে বলে। সুবহানাল্লাহ। তোমার চরিত্র যে ভালো এটা বের করার জন্য আমি ওইটা বলছি, নাইলে তার আসল কথাটা বের হতো না। এখন বলেন আমি আমার স্ত্রীর কাছে ভালো না মন্দ হকেন আপনি নিজে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম খিয়ারু ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। তাহলে স্ত্রীর কথা দাম আছে না নাই? হ্যাঁ, স্ত্রীর কথা দাম আছে না নাই? এই জন্য আমি বলি যুবক ভাইরা আপনারা স্ত্রীদেরকে আপনার টাকা সরে নিয়ে আসবেন না, টাকা দিয়ে নিয়ে আসবেন, আপনার গাড়ি করে উঠতে পারবেন না। এই জন্য বলি টাকা দিয়ে নিয়ে আসবেন, টাকা নিয়ে আসবেন না। আরেকটা নসিহত, স্ত্রীদের সকল কথা শুনতে হবে। স্ত্রীদের কি করতে হবে? সকল কথা শুনতে হবে।